নিজের সন্তানকে হত্যা করেছিলেন হযরত ওমর, জানেন তো? নিজের বড় ছেলে শামা, এটা সহজ কথা নয়। নিজের ছেলে মদ খেয়েছে, অন্য কেউ দেখলে না হয় সাক্ষী হবে। ইসলামের নিয়ম হলো, যখন কেউ অপরাধ করে তখন যদি একজন ব্যক্তি দেখে ফেলে, ওই ব্যক্তি দেখে ওকে যদি বলে তাড়াতাড়ি ভেগে যাও, তাহলে ওই ব্যক্তি তওবা করলে মাপ। কিন্তু যদি তিনজন দেখে ফেলে, তাহলে এই ব্যক্তি যদি ভাইও হয় বাপও হয়, আর সেও স্বীকার করতে পারবে না, তাকে সাক্ষী দিতে হবে। কিন্তু ভোরের সময় হযরত ওমর দেখলেন নিজের ছেলে মদ খেয়ে একটু টোলা করতেছে, মানে হেলে দুলে চলতেছে। গিয়ে দেখলেন বোধহয় মদ খেয়েছে, নাকটা কাছে নিয়ে যায় মুখের মধ্যে ঘ্রাণ নিলেন, দেখলেন মদের গন্ধ আসতেছে, নিজে ধরে ফেললেন। ইচ্ছা করলেই ছেড়ে দিতে পারতেন, নিজের ছেলে, ঠিক না? মসজিদের খুঁটিতে বাঁধলেন। নামাজের পরে মানুষগুলো হযরত ওমরের কানে বলছে, আপনি যে ধরছেন এটা কে, আপনি কি জানেন? বলছে কেন? বলে ওইটা আপনারই ছেলে, অন্ধকারে ধরছেন তো দেখতে পাননি। বলছে আমি বুঝে শুনেই ধরেছি, কোনো সাক্ষী নেই, নিজে সাক্ষী দিলেন, আমার ছেলে মদ খেয়েছে, শাস্তি দেওয়া হলো। জল্লাদ যখন বাড়ি মারতেছে আস্তে আস্তে তিনি বললেন, উমরের ছেলে, এজন্য তোমার দয়া হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহর বাড়ি যখন পিঠে পড়বে তখন কিন্তু এর থেকে অনেক বেশি, অতএব চাবুকটা আমাকে দাও। 20টা আঘাত দেওয়ার পরে ছেলে অজ্ঞান হয়ে গেল। বলল যে বাবা, তুমি এত পাষাণ, আগে জানতাম না। তোমার কি মনে পড়ে না, গভীর রাতে যখন আমি কাঁদতাম তুমি বুকে করে আমাকে ঘুম পাড়াইতে? এই করুণ কথাগুলো সন্তান বাপকে বলে, বাপের কলিজা ঠান্ডা করার চেষ্টা করতেছে। তিনি কি বাপ না অন্য কিছু? তার কলিজায় কি মায়া হয় নাই? কিন্তু তিনি বুঝতে দেননি আল্লাহর বিধানের কাছে। হযরত ওমর একটা একটা বাড়ি দিতে 40টা বাড়ি হয়ে গেল, সন্তান মারা গেল, আরো বাকি আছে। 60টা যখন বাড়ি দেওয়া হলো, লাশ তন্ন বিতন্ন হয়ে ধুলার সঙ্গে মিশে গেলেন। আরো 20টা বাড়ি বাকি, কোথায় বাড়ি মারবে? হযরত ওমরের স্ত্রী সন্তানের স্বামীর পা ধরতেছে বারবার, কিন্তু তিনি বাড়ি দিতে আছেন, এটা ইতিহাস। শেষ পর্যন্ত ধুলো বড়ি জোড়ায় কবরে দেওয়া হলো। বাকি 20টা বাড়ি তিনি কবরের উপর মারলেন। এমন ধরে বাড়ি মারছিলেন, 9 কেজি ওজনের কড়া, কবরের মাটিগুলো সরে গিয়ে আবার কবরের গর্ত দেখা যায়। যখন সন্তান মাটি দেওয়া হয়ে গেল, স্বামী স্ত্রী দুইজনে ঘরে রাতে, সন্তান হারা দুইজনেই। স্ত্রী স্বামীকে কথা বলে না, স্বামী স্ত্রীকে কথা বলে না, দুইজনের সন্তান। হঠাৎ করে দূর থেকে আওয়াজ আসলো, বাবা। গভীর রজনীতে এই কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পারলো এটা তো আমার সন্তানের কণ্ঠ। দুইজনেই চুপ করে আছে। স্বামী মনে করেছে স্ত্রী ঘুমাইছে, স্ত্রী মনে করে স্বামী ঘুমাইছে। হঠাৎ করে সন্তানের কণ্ঠ ঘরের কাছে চলে আসলো, বাবা তুমি উঠো, তোমার সঙ্গে আমার কথা আছে। একটা বর্ণনায় আসছে আর কি, হাদিসে নাই, এটা একটা ইতিহাসে আসছে। যাই হোক, হযরত ওমর আস্তে করে উঠলেন। মা চিন্তা করতেছে, আমি যার জন্য এত বেহুশ হলাম, যার জান বাঁচাবার জন্য স্বামীর পা ধরলাম, বাবা বাবা করে চিৎকার করতেছে, মা মা করে একবারে চিৎকার করলো না। আস্তে করে যখন কাছে গিয়ে শুনতেছে, দেখি তো কি বলে। সন্তান বলছে, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যই আমাকে বিশেষ অনুমতি দিয়েছে। যে আবু শাহনাত, তোমার পিতা যখন কোরআনের শাসন বাস্তবায়ন করবার জন্য একটা বাড়ি দেয়, তুমি কি জানো তোমার মা অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু তোমার বাবা কত কষ্ট পেয়েছে এটা কি জানো? যে না আল্লাহ জানি না, আমি তো মনে করেছি তিনি পাষাণ। বলে তোমার পিতা তোমার উপরেই হক জারি করবার জন্য তোমার জীবনের গুণাগুলো আমি মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম, কিন্তু তুমি যত কষ্ট পেয়েছো তোমার বাবা তার থেকে বেশি কষ্ট পেয়েছে। নিজের সন্তানের গায়ে চাবুক মারবার কারণে প্রত্যেকটা আঘাত তার কলিজা ফেটে চৌচির হয়ে গিয়েছিল। আল্লাহ আমাকে আপনাকে সান্ত্বনা দেবার জন্য পাঠিয়েছেন, আপনি কাঁদবেন না। আল্লাহ আমাকে আপনার এই কোরআনের হকটা জারি করবার জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন। এই শব্দটা শোনার পরে মা যখন বের হয়ে আসলো, সন্তান গায়েব হয়ে গেল। তার মানে হযরত ওমর সন্তানকে যখন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে তখন কষ্ট কম হয় নাই।
তার মানে প্রত্যেকটা জায়গায় যখন আপনি আল্লাহর বিধানটা প্রতিষ্ঠা করবেন, এটা ব্যক্তিও হতে পারে, সমাজেও হতে পারে। রাগ উঠেছে, রাগটাকে কন্ট্রোল করলেন, এটা আপনি কষ্ট পাইলেন না? ঠিক এমনি করে প্রত্যেকটা জায়গায় যখন আপনি বাস্তবায়ন করবেন, আপনি কষ্ট পাবেন, কিন্তু এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে প্রতিদান দান করবেন। তো এইটা কষ্ট না, চাপ না? এটা ধরেন আপনি বিড়ি খান, আপনি যে বিড়ি খান বিষয়টা আমরা খায় আছে না? এই দেখুন, বিড়ি যারা খায় এরা বিড়ি ত্যাগ করতে চায় না। অনেক ব্যক্তি আছে না, নিজের বউ আছে, আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে না? নেই? আছে। এই সম্পর্কটা ছেড়ে দেওয়া কি সহজ? সহজ নয়। যেই ছেলে অবৈধ সম্পর্ক করে তার সঙ্গে কথা বলবেন। মাশাআল্লাহ, আমাদের বিষয়ে মেহমান চলে এসেছেন, আল্লাহ তাকে হেফাজত করেন, কবুল করুন। আমার দিকে মানলেন, যে ব্যক্তি বিড়ি খায়, যেই ব্যক্তি আরেকজনের জমি আত্মসাৎ করেছে, যেই ব্যক্তির পরকীয়া আছে, যেই ব্যক্তির এমন কোনো পাপ করার সুযোগ আছে। এখন আপনি স্কুলের সভাপতি, বর্তমানে সভাপতি যারা আছেন মনে কিছু করবেন না, স্কুলের সভাপতির নিয়োগ সার্কুলার হয়েছে, 3টা পদ, এক একটা পদে আপনাকে 20 লাখ করে টাকা দিবে, আপনি খালি সইটা দিলে চাকরি হবে। এখন আপনি টাকা না নেওয়াটা কি সহজ কথা ভাই? এটা কি সহজ? আপনার ঘরে টাকা নাই, স্ত্রীর কাপড় কিনতে পারেন না, সন্তানের টাকা দিতে পারেন না, এখন একটা পোস্টে 20 লক্ষ টাকা, অথবা আপনি এমন কোনো পদে আছেন ওইখানে আপনি ইচ্ছা করলে আপনার 1 কোটি টাকা হবে, এখানে কোনো ধরা বাধা নাই, কোনো ডকুমেন্টস নাই, অটো আপনাকে টাকা দিয়ে চলে যাবে, আপনাকে স্বাক্ষরটা করবেন, আপনাকে টাকা দিয়ে দিবে। এই অবস্থায় এই অবৈধ পন্থাটা আপনি বাদ দিয়ে সৎ থাকবেন, এটা সহজ কথা নয়। আল্লাহ বলছেন আকাশ ফেটে গেছে, জমিন ফেটে চৌচির হয়েছে, মানুষগুলো বুঝতে পারে না এই বোঝাটা কত বোঝা। সত্যিকার যেই মানুষটা এটাকে বোঝাকে বোঝা মনে করবে, আমি এই ব্যক্তিদের বোঝা কমিয়ে দিব, তাকে আমি মাফ করে দিয়ে দেব। এখন বোঝাটা সহজ নয়। আল্লাহ তাআলা বলছেন আকাশ ফেটে চৌচির হয়ে গেছে। আকাশটা কি? আকাশ কি বলেন তো? ওই যে উপরে যেটা দেখা যায় নীল আকাশ, এটা কত পুরা, এটা ব্যাপারে বড় একটা আয়াত আছে। আল্লাহ বলছেন আমি নিজ হাত দিয়ে বানিয়েছি। মানুষগুলো কি তার চোখ দিয়ে উপর দিকে তাকায় না? মানুষগুলো কি দেখে না আমার ছাদবিহীন, আমার খুঁটিবিহীন আকাশ দেখে না? বলে হ্যাঁ দেখে। তাও কেন বোকার মতো মানুষগুলো তাও কেন বুঝে না তার রব কত শক্তিশালী? সে কি নিশ্চিত হয়ে গেছে? অর্থটা এরকম, আমার বান্দারকে নিশ্চিত হয়ে গেছে খুঁটিবিহীন আকাশটা তার উপর পড়ে যাবে না। কিন্তু এই বৈশাখের ঝড়ে যখন ঘরে শুয়ে থাকে, যখন খুঁটিগুলো নড়বড় করে, তখন সে ভয়ে রাতে ঘুমাইতে পারে না, চালটা তার উপর পড়ে যায় নাকি। যতক্ষণ বাতাস চলতে থাকে, যতক্ষণ ঘর দুলতে থাকে, ততক্ষণ তার ঘরে ঘুম হয় না, ঠিক না বেঠিক? তা আমার বান্দারা নীরব হয়ে গেল কেন, নিশ্চিন্ত হয়ে গেল কেন যে আকাশটা ভেঙে পড়ে না? অথচ খুঁটিবিহীন আকাশটা ঝুলে আছে, এটা তার উপর পড়বে না, আমার বিধান সে অমান্য করবে আর আকাশটা পড়বে না, এটা কি হয়? আমরা নিশ্চিত হয়ে আছি। আমরা দুনিয়াতে কিন্তু কেউ উল্টা পাল্টা করি না। আজকে এমন কোনো ভাই আছেন নাকি যে খালি একটা স্যান্ডেল পরে আসছেন? একজন হাত তোলেন তো, মানে একটা স্যান্ডেল পরছেন, এরকম আছেন নাকি? আরেকজন ভাই হাত তোলেন যে এই ব্যক্তি একটা স্যান্ডেল পঞ্চ আর একটা হলো চটি জোতা। স্যান্ডেলে তো ভাই পায়ে তো কাদা লাগবে না, এরকম উল্টা উল্টা কেউ করছেন? বুঝার জন্য বলছি, এমন কোনো ভাই আছেন নাকি এখান থেকে হাতা একটা হলে এখানে, একটা হলে এখানে, দুইটা হাত দুই রকম, এরকম আছে? না থাকলে দুইটাই হাত, থাকলে দুইটাই ফুল। এমন কোনো ব্যক্তিকে আমি দেখতে পাই না যে তাদের বোতামগুলো উল্টা পাল্টা আছে। পৃথিবীর মানুষ, পৃথিবীতে ছোট্ট একটা বাজারে যাবা, এমন ভুল তোমার কোনোদিন হয় না যে স্যান্ডেল তুমি উল্টা উল্টি করে পরে গেছো। ব্যতিক্রম কিছু ভুল হয়, ভুল হওয়ার কারণে মানুষ আবার হাসাহাসি করে খুব। একজন হুজুর একদিন পায়জামা উল্টা করে কিনতে গেছিল, এই বোধ বাজারে পানের দোকানে গেছে, দেখেছেন না? কোনটা বেলা দাওয়াত খাইছে, হুশ নেই। আমি তখন বললাম কি ব্যাপার? কোথা হুজুর পায়জামাটা উল্টা করে কিনতেছি, ভিতরে ছেলেটা বোঝা আছে, মাত্র এতটুকু দেখা যাচ্ছে, গোটাটাই ঠিক আছে। আচ্ছা উল্টা কপিন দিলে সমস্যা কোথায়? কি দেখা যাবে নাকি কোনো কিছু? তাহলে সমস্যা কি? কিন্তু ওই ব্যক্তি পানটা খাইল না, থাকতে পারলো না,
লজ্জায় চলে গেল। সামান্য পাজামাটা উল্টা করে পড়েছে, স্যান্ডেল উল্টা উল্টি করে পড়ে গেল, তার দেখলো তো মাথার তার ছিঁড়েছে নাকি, স্যান্ডেলটা ঠিক করতে পারেনি। তাহলে মানুষের সামান্য উল্টা উল্টি মানুষ সহ্য করে না। আর সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান তো মানি না, আল্লাহর বিধানের কথা বলতে গেলে তাকে উল্টা আক্রমণ করা হয়, তার বিরুদ্ধে 144 ধারা জারি করা হয়। ইতিহাসে হয়েছে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ বলছে তারপরেও তুমি নিশ্চিন্তে ঘুমাও কেমনে? এই আকাশটা এখন আমি ধরে রেখেছি। বান্দা, আমি জানি যখন কোনো ফেরেশতারা খেপে গিয়ে বিপদ দিতে চায়, আমি বলি আজকে থাক, আমার বান্দা কালকে ঠিক হয়ে যাবে। আমার সাধের বান্দা বুঝে নাই, তার নামটা রেখেছে ইনসান, কালকে ঠিক হবে। আজকে নামাজ পড়ে নাই, কালকে পড়বে। আজকে আমার আইনের বিরুদ্ধে কথা বলেছে, কালকে ঠিক হয়ে যাবে। এমনি করে করে আমার বান্দাকে আমি বাঁচিয়ে রেখি যতদিন পর্যন্ত হায়াত, কারণ কোন দিন না কোন দিন আমার পথে ফিরে আসে। কত বড় দয়াবান মালিক। এই জন্য বলছে আমিনু ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। বান্দা, তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আলহামদুলিল্লাহ বলে না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা চলে এসেছেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আজকের মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো বাড়ির মানুষ, বুঝতে পারতেছেন, তবে একটা ছোট্ট কথা বলি, উদাহরণ দিই। আকাশ যদি ফেটে যায়, জমিন যদি চৌচির হয়, আমাদের তো বাঁচার কথা নেই। আমরা কি এত বড় বোঝা সহ্য করতে পারবো? আল্লাহ বলছেন এর বোঝা আকাশ লোড নিতে পারে নাই, জমিন লোড নিতে পারে নাই, তাহলে আমরা লোড নিতে পারি? তো বাঁচে আসিরা মরে গেছে। নবীরা বাঁচে ছিল না? ছিল না। সাহাবীরা ছিল কি ছিল না? আলেমরা ছিল কি ছিল না? তাহলে আল্লাহ বললেন আকাশ ফেটে যাবে, জমিন চৌচির হয়ে যাবে, কিন্তু মানুষ এত আহাম্মক, এত জালিম, এত অজ্ঞ যে মানুষ বোঝা বুঝতে পারে না। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা মিথ্যা বলা যাবে না, তুমি সিদ্ধান্ত গ্রহণ করো। ঘুষ খাওয়া যাবে না, শুধু সিদ্ধান্ত গ্রহণ করো। সুদ খাওয়া যাবে না, শুধু সিদ্ধান্ত গ্রহণ করো। আল্লাহ বিরোধী রাজনীতি করা যাবে না, শুধু সিদ্ধান্ত গ্রহণ করো। কঠিন তোমার কাছে মনে হবে না, কারণ বোঝাটা আমি নিজে ধরে রাখবো, কিন্তু বোঝাটা তোমার উপরে আছে, কিন্তু বোঝা তুমি বুঝতে পারবা না। বুঝাইতে পারি নাই বলে পাচ্ছি, বুঝাইতে? উদাহরণটা দেই। আপনি বাজার থেকে খরচ নিয়ে গেছেন, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মায়ের জন্য, বাবার জন্য, গোস্ত আর কিছু যা আছে সব ব্যাগটা ভর্তি করে নিয়ে গেছেন, কমপক্ষে 10 কেজি ওজন। বাইরে যখন বাড়িতে আসার পরে হরেন দিলেন, তখন দৌড়ে আসলো আপনার স্ত্রী না 2 বছরের ছেলে? এই ছোট্ট ছেলের দৌড়ে আসে না আগে? স্ত্রী, মা, বাবা কেউ আসে না, ছোট্ট ছেলেরা আসলো। আসার সঙ্গে সঙ্গে আপনার ব্যাগটা জোড়া ধরলো, মানে গোটাটা হয়ে নিবি, ঠিক না? যখন ও জোড়া ধরলো, আপনি কি ওর গোটাটা ছেড়ে দেন না ও খালি ধরতে দেন, বাকিটা হাতাটা আপনি ধরে রাখেন? আপনি ধরে রাখেন, কাড়ে নেন না, নেন তুই বোঝা ধরে যা, কিন্তু গোটা বোঝা কার হাতে? আপনার হাতে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই কোরআনের বোঝা আকাশ লোড নিতে পারে নাই, জমিন লোড নিতে পারে নাই, ফেটে চৌচির হয়েছে। বান্দা এই বোঝা বহন করতে গিয়ে একদিনে 200 নবীকে জবাই করা হয়েছে, অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে, অসংখ্য নিরপরাধ আলেমকে মিথ্যা অপবাদ দিয়ে বন্দী করা হয়েছে, হত্যা করা হয়েছে। বান্দা এই বোঝা লোড নেওয়া সম্ভব নয়। তুমি শুধু সিদ্ধান্ত গ্রহণ করো, জীবন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করো, সম্পদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করো। জীবনও দিতে হবে না, সম্পদ দিতে হবে না, লোডটা আমি বহন করব। তোমার শুধু মনের অবস্থা দেখে তোমার জীবনের গুনাহ আমি মাফ করে দিয়ে দেব। সুতরাং রাজি আছি তো? এই মাদ্রাসাটা একদিন ছিল না, মাদ্রাসা হয়েছে বলেই আজকে আমি কথা বললাম। এখানে সুন্দর একটা মাঠ হয়েছে, আপনারা এসেছেন। হয়তো আমরা একদিন থাকবো না, মানুষগুলো আসবে। একটা মানুষ তো নামাজি হতে পারে, অথবা একটাও নামাজি হলো না। এখানে তো কোরআন তেলাওয়াত হবে নাকি? বাচ্চারা তো শিখবে। একটা মেয়ে যখন কোরআন শিখবে, এ যখন বিয়ে হবে তখন তার সন্তানকেও শিখাবে।
এমনি করে করে কিয়ামত পর্যন্ত অসংখ্য কোরআন পড়নেওয়ালা সন্তান মেয়ে ছেলে হবে, এইটার মূল মালিক হলেন আপনারা, ঠিক না? ঠিক। তো এখানে যদি পড়ার জায়গা ঠিক না থাকে, জানলা না থাকে, যদি বেড়া না থাকে, তাহলে এটার জন্য দায়ী কি শিক্ষক না আমরা? তার মানে এটার বেড়া, এটার অবকাঠামো, ওইখানে একটা হেফজা মাদ্রাসা করেছে, আলহামদুলিল্লাহ। আমার ব্যয় হবে কিন্তু বিহাই, আল্লাহ তাকে কবুল করুন। আপনাদের সহযোগিতায় এখানে হেফজা মাদ্রাসা একটা হয়েছে, এখানে একটা আপনার কিন্ডারগার্টেন হয়েছে। কিয়ামত পর্যন্ত এখান থেকে অসংখ্য সন্তান তৈরি হবে, কেউ বড় বড় আলেম হতে পারে, এর ভাগ আপনারা পাবেন। তার মানে একটা কোরআন প্রতিষ্ঠা করার জায়গা প্রতিষ্ঠা করা হয়তো আমাদের জন্য কঠিন, কিন্তু আমরা ছোট্ট থেকে এই জায়গাগুলোতে অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা এখানে ভাগী হতে চাই। রাজি আছেন তো? তো ভাই বলেছেন এখানে কিছু সিমেন্ট দরকার, ইটের দরকার। আপনারা যদি প্রধান বক্তা এসেছেন, আমি মনে করি আগের যুগে এই দানের ওয়াজ করতে বহু সময় লাগতো কোরআন হাদিসের দৃষ্টিতে। আমরা কিন্তু কম জানি এমনটা নয়, আমরা জানি অনেক কিছুই। নামাজ শুরু করবেন, নামাজ ভুলও হতে পারে, আপনার উজু ঠিক না থাকলে নামাজটা না হতে পারে। কিন্তু যদি আপনি এখানে 10টা টাকা দান দেন, এখানে উজু লাগবে না, গোসল লাগবে না, দান দিলেই আপনার সাথে সাথে কবুল হয়ে যাবে। এই জন্য কোরআনে কারিমে বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন, মানে শয়তান তোমাদেরকে নির্দেশ করে যে তোমরা যেন দান না করো, কিন্তু শয়তান তোমাকে নির্দেশ করে তোমরা যেন নামাজ না পড়ো, এই কথা নাই। শয়তান নির্দেশ করে দান যেন না করো, তোমরা গরিব হয়ে যাবে। তাই এই জন্য আসলে টাকা অনেকের থাকে, কিন্তু দান সবার কপালে জুটে না, ঠিক না? এখানে শয়তান নির্দেশ করে, কারণ এখানকার দানটার মধ্য দিয়ে আপনার মরে যাওয়ার পর একটা সাদগা চালু থাকবে। শয়তান এটা চায় না। এই জন্য ভাই, প্রধান বক্তাকে দীর্ঘক্ষণ বসে রাখা সম্ভব না। আমি মনের দিক থেকে চাই যে এই এলাকার মধ্যে হেফজা মাদ্রাসা চলতে থাকুক, এই মাদ্রাসা চলুক। আপনারা কি মনে করেন? আল্লাহ কবুল করুন। সর্বপ্রথম কোন ভাই আছেন, এরকম কেউ আছেন নাকি যারা সর্বপ্রথম আপনার দানটার মধ্য দিয়ে আপনি প্রথম দাতা হিসেবে থাকলেন? আল্লাহ রাসূল বলেছেন, যারা দানের ক্ষেত্রে সর্বপ্রথম হাত উঠায়, এরপরে যত মানুষ দান করবে ওদের একটা অংশ তার আমলনামায় দেওয়া হবে। উজুর হিমসাই, হ্যাঁ, 500 টাকা। কি নাম আপনার? আমজাদ আলী। 500 টাকা। লিল্লাহে তাকবীর। সর্বপ্রথম আমার ভাই, আল্লাহ 500 টাকার ঘোষণা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। এক বস্তা। কি নাম আপনার? মোহাম্মদ শরীফুল ইসলাম। 1 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা 1 বস্তা 2 বস্তা আমি চাপ দেই না। আবার এটা আপনাদের খুশি আর কি। কি নাম ভাই? হাসান আলী। 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা হাসান আলী 1000 টাকা দান করেছেন। তোমার বান্দা আমজাদ আলী আল্লাহ তাআলা সিমেন্ট দান করেছেন। আপনি একটু হাতে নেন। ওই যে ওখানে টাকাটা নেন। আল্লাহ দানের উসিলায় সংসারকে কবুল করুন, বিপদ দূর করুন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এর বিনিময়ে সন্তান সন্ততি সহ একসঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। ভাই আপনারা যত দেরি করবেন, প্রধান বক্তা আসতে দেরি হবে। এই জন্য ওনাকে বসায় রাখে আসলে কথা বলাটা কালেকশন করাও ঠিক হবে না, রাত অনেক হয়েছে। তাড়াতাড়ি আপনারা বললে আমার জন্য সহজ হয়। আমি ইচ্ছা করেই চাচ্ছি যে এই জায়গাটাতে এই 2টা প্রতিষ্ঠান যদি বড় হয়, তাহলে এটা এখানে আলো ছড়াবে। আলহামদুলিল্লাহ। 500 টাকা। মাশাআল্লাহ। এখানকার প্রতিষ্ঠান প্রধানের বাবা, আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহ তার সন্তানকে কবুল করুন, আল্লাহ তাআলা এই পরিবারকে কবুল করুন। এই পরিবারটা ইসলামিক। এই যে এর মা আমার ছাত্রী, আমি কত বুড়া হয়েছে দেখছেন, এর ডাইরেক্ট ছাত্রী। ক্লাস 10-এ পড়ছিলাম আমি যখন প্রিন্সিপাল ছিলাম সেখানে। বাবুল ইসলাম 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বাবুল মিলাদ, আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশেষ মেহমান তার ভাই এসেছেন, 2000 টাকা দিয়েছেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা অতিথিকে কবুল করেন। খান সাহেব 3000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আরমান ভাই নাকি? আরমান ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ভাইকে কবুল করুন, সমাজের খেদমত করবার তৌফিক দান করুন। 3000 টাকা দান করেছেন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। মেহমানদের মধ্যে আর কেউ থাকলে বলেন দ্রুত। আর আমি নেমে গেলে অবশ্য পরে সুযোগ আছে, প্রধান বক্তা আছেন। আমি চাচ্ছি সামনের 2-1 ভাই হাত ওঠান না, আমি কিন্তু বেশি চাচ্ছি না আপনাদের কাছে। জি, 2-1 হাত ওঠান। মাঝখানে একজন জানতো ভাই, অনেক সময়
যারা দেয় তারা হাত উঠাইতে চায় না, পাশে গেলে আপনাকে নামটা বলবেন, নামটা বললে আপনি একটু জ্বালা দিয়ে আমার এই কর্তৃপক্ষ একজনকে মাঝখানে পাঠাতেন তাড়াতাড়ি একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। একজন দাঁড়াইলে খালি নামটা বলবেন। আচ্ছা লোক আসবে, কি নাম ভাই? মালিক। মানিক, আলহামদুলিল্লাহ। মানিক 500 টাকা, আল্লাহ কবুল করুন। সামনে কোন ভাই আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা। আল্লাহর বান্দা মঈনুদ্দিন 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমি জানি না কার বাড়িতে বিপদ, সন্তান অসুস্থ, আল্লাহ যেই ভাইরা যেই নিয়তে দান করেন কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দাদের অভাব দূর করে দাও। সবুজ 500 টাকা, লিল্লাহি তাকবীর। বিশিষ্ট ব্যবসায়ী 500। বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী হলে 500 কেন বেশি হবে না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মঞ্জু ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ থেকে বরকত দান করুন। 500 টাকা। আর কি নাম? তাজিমউদ্দিন। কত? 200 টাকা, আল্লাহ কবুল করুন। আমার ভাই কই? প্রধান 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 অতিথি কই? মাশাআল্লাহ। কি পয়সা করে দিছে তো না দিবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না দিয়ে যায় না। মনসুর আলী 500 টাকা, আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মনসুর আলী 500 টাকা। হ্যাঁ জি ভাই, নাম কি ভাই? মঈনুল ইসলাম 1500 টাকা, আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আর কোন ভাই আছেন তাড়াতাড়ি? আমার কাছে বললে হয়তো প্রধান বক্তা ওই সময় পাবেন কথা বলা, এই জন্য মা বোনদের ওখানে কি পাঠানো হয়েছে? দেন দেন আচ্ছা দিয়ে দেন। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। দুনিয়ার মোহে পড়ে করেছি যে গুনাহ, দুনিয়ার মোহে পড়ে করেছি যে গুনাহ, ক্ষমা করে দাও মাফ করে দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, শেষ পর্যায়ে এসেছি। দীর্ঘ সময় ধৈর্য ধরে থাকবার কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইসলাম প্রিয় ভাই, মা বোনেরা যারা এতক্ষণ বসেছিলেন,
আল্লাহ সবাইকে কথাগুলো নিয়ে যাবার তৌফিক দান করুন। মনসুর রহমান খান, মনসুর রহমান খান 500 টাকা আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু মানুষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। চা খাই জানো বস। হাজিরিন, আলোচনার মূল বিষয় ছিল 1 নম্বর হলো ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহকে। আল্লাহ যেটা গুণবাচক নাম রব। রব মানে বিধানদাতা, আইনদাতা, রিজিকদাতা, সম্মানদাতা, উদ্ধারকারী, ত্রাণকর্তা। এইটাই নামাজে বলি। তার মানে অন্য কোনো উদ্ধারকারী আর থাকবে না আল্লাহ ছাড়া। এটা বাস্তবে যেন আমি মনে রেখে সত্য কথা যেন প্রত্যেক মুহূর্তে বলতে পারি, আর এমনভাবে যেন জীবন যাপন করি, কোরআনটা যে সত্যিকার একটা বোঝা, এই কষ্ট যেন আমার পাইতে হয় যে কোরআন মানতে গিয়ে আমাকে কিছু ত্যাগ এবং কুরবানি করতে হচ্ছে। এই জন্য প্রথমে যেই কাজটা করতে হবে, নিজের উপর নিয়ন্ত্রণ, নিজের খারাপ অভ্যাস কি আছে ত্যাগ করার চেষ্টা করা। এই মুহূর্তে কষ্ট হবে। তারপরে সন্তানদেরকে, স্ত্রী পরিবারকে হেফাজত করা। মনে রাখবেন আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। আপনার ছেলে মোবাইল ফোন নিয়ে সারা রাত কি দেখে, এইটা নাক ডাকে ঘুমাইলে চলবে না। পিতা হয়ে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে তার সঙ্গে আপনাকে ডিসকাস করতে হবে যে এই জিনিসগুলো দেখা যাবে না। যত রকম যুদ্ধ করা দরকার। মোবাইল ফোনের মধ্য দিয়ে আজকে সংসার ধ্বংস হচ্ছে, পিতা পুত্রের সম্পর্ক ধ্বংস হচ্ছে। 3 বন্ধু একসঙ্গে বসে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলে না, ওই মোবাইল সবাই ঠিক আছে কিন্তু বসে আছে এক জায়গায়। বন্ধুত্বের বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র মোবাইলের কারণে। আল্লাহ তাআলা নিজে বেঁচে পরিবারকে বাঁচাবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কিয়ামতের ময়দানে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। যাহা আলোচনা হলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করে মরণের পরের জীবন সুখ সমৃদ্ধ, বাধা বন্ধনহীন, অনাবিল সুখের জান্নাতের মালিক যেন আল্লাহ বানান। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।